আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি যাকে ইচ্ছা তাকে এই সিংহাসনে বসাই, এই সিংহাসনে বসাই। রাজত্বের মালিক আমি আল্লাহ বানায় দেই, দুনিয়ার কেউ বানাইতে পারে না। বলুন তো দেখি, প্রধানমন্ত্রী শেখ হাসিনারে প্রধানমন্ত্রী বানিয়েছেন কে? জো বাইডেনকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়েছেন একজন মহান সত্তা। বলুন তো তিনি কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতার চেয়ার দান করি। চিল্লা কিনা আল্লাহু আকবার। এরপরে তিনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ইজ্জত আমি দেই, আবার বেইজ্জতি আমিই করি। এবার বলেন তো দেখি, ইজ্জত দেওয়ার মালিক কে? শেখ হাসিনারে ইজ্জত দিয়েছিলেন, ক্ষমতা দিয়ে ইজ্জত দিয়েছিলেন আল্লাহ। যখন ক্ষমতার সঙ্গে অপব্যবহার করেছেন, আমার আল্লাহ গজব দিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন। ঠিক কিনা ধরে বলেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না,
যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, আছে না নাই, আছে না নাই? যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত নামায়, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে বিশাল ঐতিহাসিক তাফসীরুল মাহফিলে মহাবিশ্বের মহাবিশ্বয় বিজ্ঞানময় মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারিম অফুরন্ত সমুদ্র থেকে সূরাত আল মুমিনুন থেকে আমি আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর মধ্যে যে বরকত রয়েছে এগুলো আমাদের নসিব করে দেয়। চিল্লায় বলতে হবে আমিন। আমরা যে সূরাটা আজকে আলোচনা করব, সূরাটার নাম হচ্ছে সূরাত আল মুমিনুন। বলুন কোন সূরা? আপনারা সকালে আমার দিকে অ্যাক্টিভ থাকতে হবে, যাতে করে আমি কথাগুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ, অনুশীলনে বাই অনুশীলনী, একের পর এক বাই সিরিয়াল আমি যেন সুন্দর করে বলতে পারি। আল্লাহ যেন তৌফিক দানে ধন্য করেন। চিল্লায় বলে আমিন। তো সম্মানিত সাথী বন্ধুগণ, বলুন তো দেখি আমরা কোন সূরা থেকে আলোচনা করব? সূরাত আল মুমিনুন। কোন সূরা? 18 পারায় 23 নম্বর সূরা। সূরার নাম সূরাত আল মুমিনুন। এই সূরাটার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে মোট 118টি, রুকু রয়েছে 6টি। সূরাটি মাক্কি সূরা। বলুন কোন সূরা? মাক্কি না মাদানী? মাক্কি সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা পর্ব রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা জীবনে চ্যাপ্টার আছে, দুইটা পর্ব আছে। একটা হচ্ছে মাক্কি জিন্দেগি আর একটা হচ্ছে মাদানী জিন্দেগি। মক্কায় থাকাকালীন অবস্থায় যদি নাজিল হয়ে থাকে সেই সূরাগুলো সূরা মাক্কি সূরা, আর মদিনায় যাওয়ার পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আজকে আমরা যেই সূরা আলোচনা করব, সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এটা মাদানী না মাক্কি? আর একটু জোরে বলেন, মাক্কি না মাদানী? মাক্কি। এই সূরার কেন্দ্রীয় আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য এমন কিছু 7টা পয়েন্ট গুণাবলী সূরাতুল মুমিনুনের মধ্যে উল্লেখ করেছেন, যে আমলগুলো বান্দা করতে পারলে সোজা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে। চিল্লায় কেন আল্লাহু আকবার। এগুলো আমল করার দরকার আছে না নাই? আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলতে হবে আমিন। এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল যেটা আমরা বলি, প্রেক্ষাপট। সেটা কি? হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বকাপানে একজন সাহাবী, যার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কেউ বিশ্ব নবী হয়ে যেত, হযরত ওমরকে সেই সম্মান আমার আল্লাহ দান করতেন। সরে বলেন সুবহানাল্লাহ। বিজয় বীর বাঘ, সুপার হিরো, মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ একজন মানুষ, এরকম হযরত ওমরের মতো একজন মানুষ এই জামানায় বড় দরকার। চিল্লায় বলতে হবে আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। ইন দ্য মিন টাইমে শুনতে পেলেন বন 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 আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, ব্যাপার কি রে? এই জায়গায় মৌমাছির আওয়াজ কোত্থেকে আসে? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজটা কোত্থেকে আসে এটা বুঝবার জন্যে হযরতে ওমর তিনি রওনা করেছেন, চতুর সাইডে তালাশ করলেন, কিন্তু আওয়াজ কোত্থেকে আসে? মৌমাছি নাই, মৌমাছির ঝাঁকও নাই, কোনো মৌমাছির বাসাও নাই, কিন্তু আওয়াজ কোত্থেকে আসে জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা করেছেন
চতুর সাইটে তিনি আবার দেখলেন না মৌমাছি নাই, মৌমাছির ঢালও নাই, মৌমাছির বাসাও নাই। ওনার বুঝতে বাকি রইল না এটা মৌমাছির আওয়াজ নয়, মৌমাছির বনবন বনবন আওয়াজে এখন আল্লাহ পাক তার হাবিবের প্রতি কুরআন নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাজিল হওয়ার কয়েকটা সূরত ছিল। একটা হচ্ছে ঘন্টার আওয়াজে প্রতিধ্বনিত অবস্থায় তার উপরে কোরআনে কারিম নাজিল হতো। স্কুলের বারান্দায় দফতরের ঘন্টার মধ্যে আওয়াজ দেয় না, ঢং 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 করে আওয়াজ দেয় না, এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হতো। আবার কোনো কোনো সময় মিসলু সিলসিলাতুল জারস, ঘন্টার প্রতিধ্বনিতে কোরআনে কারিম নাজিল হতো। আবার মৌমাছির বনবন আওয়াজ, এই সমস্ত অবস্থায় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারিম নাজিল হতো তখন এটা অ্যাকসেপ্ট করা, এটা বহন করা বিশ্বনবীর জন্য খুব কষ্টকর হয়ে যেত, খুব মুজাহাদা অক্লান্ত পরিশ্রম হয়ে যেত। এই জন্য কিতাবের মধ্যে লেখা হয়েছে যখন এই অবস্থায় এই পরিবেশে যখন নাজিল হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন শীতের মৌসুমে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন তার কপাল মোবারক ভিজে ঝরঝর করে টপকে টপকে পানি বৃষ্টির মতো পড়তেছিল। চিল্লায় কোন আল্লাহু আকবার। সফররত অবস্থায় ঘোড়ার পৃষ্ঠে আছেন, এই ঘোড়ার উপরে আছেন, এমতো অবস্থায় যদি জিবরাইল আলাইহিস সালাম তার কাছে কোরআন নিয়ে আসতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল যখন হতো উনি ঘোড়ার পৃষ্ঠে আছেন, দেখা যেত দাঁড়ানো ঘোড়া কোরআনে কারিমের ওহির বরকতে ওহির ওজনে ওয়েটে ওই ঘোড়া তাৎক্ষণিকভাবে জমিনের মধ্যে শুয়ে পড়ত। সুবহানাল্লাহ বলেন। এত ভার, এত ওজন, এত শানদার, বলুন কোরআনে কারিমের দাম আছে না নাই? উটের পৃষ্ঠে থাকা অবস্থায় বিশ্বনবী উটের পৃষ্ঠে আছেন, উটের পৃষ্ঠে আছেন, এমত অবস্থায় যদি আল্লাহ পাক যদি কোরআনে কারিম নাজিল করে দেয়, উটগুলো জমিনের মধ্যে মরুভূমির সাহারা মরুভূমির প্রান্তরে বালুকা রাশির মধ্যে উটগুলো হাঁটু পর্যন্ত গেড়ে যেত। আল্লাহর কোরআন এতটাই ভারী। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি কোরআনের ওজন আছে না নাই? বলবেন যে হুজুর এত ওজন, এত ওজন। আল্লাহ পাক কি বলেছেন? সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ পাক বললেন হাবিব আমার, আপনার উপরে আমি একটা দামি কোরআন, অনেক ভারী ওজনদার একটা কিতাব আমি নাজিল করব। আমি একটা ওয়েটপূর্ণ একটা দামি কিতাব, একটা শানওয়ালা কিতাব, একটা ভারী কিতাব আপনার উপরে নাজিল করতে চাই। কোন একবার সুবহানাল্লাহ। অনেক ভারী, পাহাড় যে ভারী আছে তার সাথে লক্ষ কোটি গুণ ভারী হচ্ছে আমার আল্লাহর কোরআন। আমার আল্লাহর কোরআন এত দামি আর ভারী, চিল্লা বলেন আল্লাহু আকবার। এজন্যই তো কনকনে শীতের মধ্যে টপ টপ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক থেকে টপ টপ করে পানি ঝরনার মতো পড়তো। এ কোরআনে কারিম এত দামি, এত ওয়েট, এত দামি, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা যখন নাজিল হলো, রিওয়ায়াতে আছে কোন কোন সাহাবা আজমাইন তাদের রানের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক দিয়ে ঘুমিয়ে পড়তেন। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তিনি ওহী নাজিল করতেন। এই অবস্থায় নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা বলতেন যে মনে হয় যেন যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হচ্ছিল না, স্বাভাবিক সাধারণ একটা মাথা রাখলে যেরকম মনে হয় এরকম অনুভব হইতো। কিন্তু এখন যখন কোরআন নাজিল হওয়া শুরু করলো, সাহাবীরা বলেন মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা আমার উরুর উপরে চাপায় দেওয়া হয়েছে। চিল্লাবেন আল্লাহু আকবার। এত ভার কোরআনে কারিমে আল্লাহ পাক চমৎকার করে বলে দিয়েছেন। এই কোরআনে কারিম সর্বপ্রথম তিনি নাজিল করতে চাইছিলেন আসমানের উপরে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইন্না আরাদনা লামানাতা। শুনতেছেন? ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা
ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার দিকে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ কথা বরকত আসবে। আমার দিকে তাকান। কোরআনে কারীম সর্বপ্রথম আল্লাহ পাক বলবেন, ও আসমান, ও আসমান, আমি তোমার উপরে কোরআন নাজিল করতে চাই। আল্লাহ পাক বললেন, আসমান রে, তোমার উপরে আমি কোরআন নাজিল করতে চাই। আসমান বলল, না, আমি পারবো না, আমি ভীতু সন্ত্রস্ত হয়ে গেলাম, আমি ভয় পাই, কোরআনে কারীমের ওয়েট আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাক বললেন, পাহাড়, ও পাহাড়, জমিনের পাহাড়, হীরা পাহাড়, জাবালে নূরের পাহাড়, উহুদ পাহাড়, এই জাতীয় পাহাড় পর্বতগুলোকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পাহাড় রে, আমি তোমার উপরে আমার কোরআনে কারীম নাজিল করতে চাই। পাহাড়গুলো অস্বীকার করলো। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়াল আরজি, এবং জমিনকে আমি বললাম তোমার উপরে আমি নাজিল করতে চাই। সুবহানাল্লাহ। ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসমান এবং জমিন এবং পাহাড় তিনটার উপরে নাজিল করতে চাইছিলেন, কিন্তু কোরআন এত ওজন, এত ওয়েট, এত দামি, এত ভার, সকলেই ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে গেল, এর ওয়েট সহ্য করতে পারবে না। কিন্তু এই ক্ষুদ্র মানুষ হয়ে এটাকে বহন করেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার বলেন, মানুষের ক্ষমতা আছে না নাই? মানুষের সাহস আছে না নাই? সাহস দান করেছেন কে? প্রশ্ন হতে পারে, পাহাড় পারল না, জমিন পারল না, আসমান ভীতু সন্ত্রস্ত হয়ে গেল। আপনারা অ্যাক্টিভ। আমি যখন প্রশ্ন করবো আপনারা কথাটা জবাব দিবেন। তাফসীর মাহফিলগুলোকে আপনারা মনে করবেন যে এটা একটা ক্লাস। কি মনে করতে হবে বলেন তো দেখি? ক্লাস। আমি কোশ্চেন করবো, আপনাদের অ্যান্সার করতে হবে। প্রশ্ন করতে পারেন যে আসমান সে অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো, পারল না, ভীতু সন্ত্রস্ত হয়ে গেল। মানুষের কি এত বড় ক্ষমতা, কি এত বড় পাওয়ার যে মানুষ পারবে? আসলে মানুষের এত ক্ষমতা নাই, এত শক্তি নাই, এত সাহস কোত্থেকে আসলো, কি করে সম্ভব হলো? আপনারা দেখবেন বাজারের থেকে বিরাট বড় বস্তা নিয়ে আসা হয়, বাজারে করে নিয়ে আসতেছে দাদা নানা। ওই বাড়ির মধ্যে যদি ছোট্ট একটা সন্তান থাকে, জোরে বলেন কি যদি থাকে, এই সন্তান দৌড়িয়ে চলে যাবে, ময়দানের মধ্যে চলে যাবে, অথবা রাস্তার মাঝখানে চলে যাবে। যাওয়ার পরে বলবে, বাবা আমাকে বস্তা দেন। বলবে কি বলবে না? কথা বলে না কেন? বলবে কি বলবে না? বাবা জানে এই বস্তা যদি আমি দেই আমার সন্তান এটা নিতে পারবে না, কিন্তু সন্তান এটা আবেদন ছাড়ে না, ও কিন্তু নাসর বান্দা, না আমারে দেওয়াই লাগবে। কথা কন ঠিক না ব্যাঠিক? এইবার ওই বস্তাখানা তার মাথার উপরে ছেড়ে দেওয়া হয়। হাঁটি হাঁটি পা বা করতে করতে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যখনই চলে গেল, জনম দুঃখিনী মারে ডাক দিয়ে বলে, দাদি নানিরে বলে, এত বড় বোঝা আমি বহন করে নিয়ে আসলাম। ওরা হাসে, মনে মনে হাসে, কারণ এই বোঝা তো এই সন্তান বহন করে নাই, এই বোঝা বহন করে নিয়ে আসছে তোমার আব্বা। চিল্লা এখন ঠিক না ভাই? ঠিক। তাহলে কোরআনও এই এক্সাম্পল যদি আপনারা বোঝেন, কোরআনের ব্যাপারটা আপনারা তাই বোঝেন। কি আল্লাহ পাক বললেন, আসমান তুমি পারবে? বললেন না, পারবো না। জমিন তুমি পারবে? জমিন বলল না, আমিও পারবো না। পাহাড় তুমি পারবে? পাহাড় বলল আমিও পারবো না। ক্ষুদ্র মানুষ পিপিলিকার সমতুল্য, আসমানের কাছে মানুষ তো একটা পিপিলিকার মতো। যেই মাত্র বললেন মানুষ তোমরা কি পারবে, সঙ্গে সঙ্গে আমরা বললাম, আল্লাহ তুমি আমারে দাও কোরআন শরীফ। চিল্লা বলেন আল্লাহু আকবার। এটা কি করে সম্ভব? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা শোনো, কোরআনটা আমি নাজিল করলাম তোমাদের উপরে। আসলে কোরআনটা সব আমি ছেড়ে দেই নাই, ওই বোঝার মতো, বস্তার মতো, ওই ব্যাগের মতো আমি আল্লাহ পাক দাদার ভূমিকায়, মায়ের ভূমিকায়, বাবার ভূমিকায় ব্যাগ আর বোঝাটা আমি আল্লাহ মজবুত করে ধরে রাখলাম। আর কোরআনটা বাচ্চার মাথার উপরে যেমন ব্যাগটা ছেড়ে দেওয়া হয়, ওই রকম করে আমার কোরআনটা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লা আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাছাড়া
কোরআন কারিম যদি আমাদেরকে উপর ছেড়ে দেওয়া হতো, আমরা জায়গায় শেষ হয়ে যেতাম, ভর্তা হয়ে যেতাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। জায়গায় শেষ হয়ে যেতাম, আলু ভর্তা বেগুন ভর্তার মতো আমরা জায়গায় শেষ হয়ে যেতাম। কিন্তু আল্লাহ বলে, এই গোলাম না, কোরআনটা আমি ধরে রাখলাম, শুধু তোমার মাথার উপরে দিলাম, তাই তোমরা পারলা। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনটা নাজিল করলাম আমি, আর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কুদরতে হাতের মুঠায়। তার মানে হচ্ছে কোরআন তোমরা পারতে না, তোমরা নিতে পারতে না, আমি আল্লাহ পাক ধরে রেখেছি। হিফাজতের চাবিকাঠি আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের মুঠায়, এজন্য কোরআন তোমরা ধারণ করতে পেরেছ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখান থেকে একটা মাসালা, আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করেছি আমি, হিফাজত করব আমি। আল্লাহ পাক কোরআনে কারিমের হিফাজত করবেন কে? কোরআনে কারিমের হিফাজতকারী কে? কত মানুষ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর বাতিকে, আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল, স্টপ করে দিতে চেয়েছিল, বন্ধ করে দিতে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু স্টপ হয় নাই, বন্ধ হয় নাই, নিভিয়ে দেওয়া সম্ভব হয় নাই। কারণ কোরআনে কারিম নাজিল করেছেন হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলেছেন এই কোরআন কেউ মিশায় দিতে পারবে না, কেউ ফুৎকার দিয়ে বন্ধ করতে পারবে না। কারণ হলো এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হিফাজতের দায়িত্বের চাবিকাঠি আমি আল্লাহর কুদরতি হাতে। চিল্লায় করে আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন তো দেখি কোরআনে কারিম নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহ নাজিল করেছেন সে আল্লাহ যদি বলে আমি নাজিল করেছি, আর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ করব, বলুন তো দেখি আল্লাহ যদি হিফাজত করতে চায়, দুনিয়ার কোনো মানুষ কোরআনের কোনো ক্ষতি করতে পারবে? আর জোরে বলেন পারবে? অ্যাক্টিভ থাকবেন, যখনই কোশ্চেন করবে অ্যান্সার দিতে হবে। হিফাজত যদি আল্লাহ করেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে এটা বন্ধ করার? আছে? আছে? সব ক্ষমতা কার? জোরে বলেন তো ক্ষমতা কার? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কোরআনটা আমি নাজিল করে দিলাম। সূরা মুমিনুন এরকম ভাবে নাজিল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার ডাক দিয়ে বললেন, ও ওমর, সাহাবাজ মাইনরা এদিকে আসো। এবার যখনই চতুর সাইডে চলে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সূরাতুল মুমিনুন তিনি তিলাওয়াত করে শোনায় দিলেন। বলেন একবার সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। কি তিলাওয়াত করে শোনালেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم হাফিজুন। সুবহানাল্লাহ বলেন। 11টা আয়াতে কারিমা বিশ্বনবীর উপর নাজিল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায় দিলেন। শোনানোর সঙ্গে সঙ্গে যখন তিলাওয়াত করে শোনালেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আয় আল্লাহ, তুমি আমাদেরকে বাড়িয়ে দাও, আমাদেরকে নিয়ামত কমায় দিয়েন না। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী এবার দোয়া করলেন, চমৎকার দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আয় আল্লাহ, তুমি যেহেতু আমাদের নাজিল করতেছ, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, রব্বি কারীম, তুমি আমাদের উপরে তোমার নিয়ামত আরো বেশি করে নাজিল করে দাও, বেশি বেশি করে দাও।
কিন্তু তুমি আমাদের উপরে নিয়ামত কমায় দিয়েন না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ খালি বেশিই চায়, বেশিই চায়। পৃথিবীর কোনো মানুষের কোনো জিনিসের কমতি হয় না, খালি আরো বেশি হয় না, খালি কমতি হয়, আরো চাই, আরো চাই। এটা আখিরাতের বেলায়ও যেরকম, দুনিয়ার বেলায়ও সেরকম। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাবু ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা। আল্লাহর হাবিব বলেছেন, যদি বান্দা বান্দিরে দুইটা প্রান্তর দেওয়া হয়, লাবতাগা সালিসান, তৃতীয় আরেকটা প্রান্তরের জন্য সে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আরেকটা প্রান্তর তুমি দিয়ে দাও। যদি তিনটা হয়, চারটা প্রান্তর চাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক সূরা মুমিনুন দান করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি যেহেতু নিয়ামত দিচ্ছ, তুমি নিয়ামত আমাদের উপরে আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, ওয়ালা তানকুসনা, কমায় দিবেন না। নিয়ামত যত দিবেন ততই আমাদের ভালো, কোরআন যত দিবেন ততই আমাদের ভালো। বিশ্বনবী বলেছেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু খারাজা মিনহু, কোরআন দ্বারা তোমরা বরকত হাসিল করো, কারণ এই কোরআনে কারিম তা এসেছে আমার আল্লাহর থেকে। চিল্লায় কেন আল্লাহু আকবার। এরপরে তিনি বললেন, ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, তুমি আমাদের সম্মানিত করো, বেইজ্জতি করিও না। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক সম্মান দেওয়ার মালিক। আল্লাহ পাক বলেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি যাকে ইচ্ছা তাকে এই সিংহাসনে বসাই, এই সিংহাসনে বসাই। রাজত্বের মালিক আমি আল্লাহ বানায় দেই, দুনিয়ার কেউ বানাইতে পারে না। বলুন তো দেখি, প্রধানমন্ত্রী শেখ হাসিনারে প্রধানমন্ত্রী বানিয়েছেন কে? জো বাইডেনকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়েছেন একজন মহান সত্তা। বলুন তো তিনি কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতার চেয়ার দান করি। চিল্লায় কেন আল্লাহু আকবার। এরপরে তিনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ইজ্জত আমি দেই, আবার বেইজ্জতি আমি করি। এবার বলেন তো দেখি, ইজ্জত দেওয়ার মালিক কে? শেখ হাসিনারে ইজ্জত দিয়েছিলেন, ক্ষমতা দিয়ে ইজ্জত দিয়েছিলেন আল্লাহ। যখন ক্ষমতার সঙ্গে অপব্যবহার করেছেন, আমার আল্লাহ গজব দিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন। ঠিক কি না ধরে বলেন? তাহলে বলেন তো দেখি, ক্ষমতা দেওয়ার মালিক কে? তাই বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আয় আল্লাহ তুমি ইজ্জত দিয়ে দাও, আমাদের সম্মান বাড়িয়ে দাও, বেইজ্জতি করবেন না। ওয়া আতিনা ওয়ালা তুসিরনা, আয় আল্লাহ তুমি আমাদেরকে, ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে বেশি আরো দেন, আরো দেন, আমাদের মাহরুম করবেন না। চিল্লায় বলতে হবে আমিন। ওয়া আতিনা ওয়ালা তুসির আলাইনা, আল্লাহ তুমি আমাদের অগ্রাধিকার দাও, অন্যদেরকে আমাদের অগ্রাধিকার দিয়েন না। পৃথিবীর কেউ চায় না যে কোনো মানুষ আমাদের উপর মাতব্বারি করুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দোয়া করতেছেন, আল্লাহ আমাকে আমার উম্মতদেরকে প্রাধান্য দেন, কোনো মানুষকে, কোনো গোষ্ঠীকে, কোনো উম্মতকে আমাদের উপর প্রাধান্য দিবেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন কিয়ামতের ময়দানে যাব, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, বিশ্ব নবী যে দোয়া করেছেন, আমাদেরকে অগ্রাধিকার দাও। কোনো জাতিকে, কোনো জাতিকে আপনারা কি করবে? আপনি অগ্রাধিকার দিবেন না। আল্লাহ পাক কবুল করে নিলেন। অগ্রাধিকার আল্লাহ পাক কেমন করে কবুল করলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম বিশ্ব নবীকে দিয়া আল্লাহর জান্নাত তিনি উদ্বোধন করাবেন। সুবহানাল্লাহ বলেন।
যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী জান্নাতের মধ্যে যাবে না, দুনিয়ার কোন নবী রাসূল যাইতে পারবে না। আবার উম্মতে মুহাম্মাদি যতক্ষণ আল্লাহর জান্নাতে যাবে না, কেউ যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের হাবিব ডাক দিয়ে বলেন, ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে প্রাধান্য দেন, আমাদের উপরে দুনিয়ার কোন জাতিকে আপনি প্রাধান্য দিবেন না। কোন একবার আমিন। ওয়া আরজিনা ওয়ালা ওয়ারজুআন্না, আমাদের উপরে রাজি হয়ে যান আর আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টের বান্দা বানায় নেন। চিল্লা বলেন আমিন। এত সুন্দর দোয়া করলেন, সূরা নাজিল হয়ে গেল কি কদ আফলাহাল মুমিনুন। সূরাতুল আল মুমিনুন থেকে আমরা কথা শুনছি। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনগণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী কি ছিল, আপনি কি আমাদেরকে বলবেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাক দিয়ে বললেন, তোমরা কি সূরাতুল মুমিনুনের আয়াতগুলো পড়ো না? কি বললেন? তিনি বললেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সূরাতুল আল মুমিনুনের প্রথমে যেই 10টা আয়াতে কারিমা রয়েছে, এই গুণগুলোই হচ্ছে বিশ্বনবীর গুণাগুণ। আল্লাহর হাবিব বলেছেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি এই গুণাবলীগুলো অর্জন করে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন জানার চেষ্টা করব যে আল্লাহ পাক এই সূরাতুল আল মুমিনুনের মধ্যে কি কি কথা বলেছেন, যেগুলো আমল করলে জান্নাতের মালিক হওয়া যাবে। শোনার দরকার আছে না নাই? বলুন, শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন হয়েছে তারা, মুমিন হয়েছে যারা, সফল কাম হয়েছে তারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দা হয়েছে যারা, সফল কাম হলো তারা। তার মানে হলো যেই ব্যক্তির মধ্যে ঈমান থাকবে তারাই কেবল সফল কাম, অন্য কোনো মানুষ সফল কাম হতে পারবে না। আল্লাহর হাবিব বিশ্ব আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যার হৃদয়ের মধ্যে ঈমান আছে ওই ব্যক্তিরাই সফল কাম। তার মানে হলো তারা আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি এবার আপনাদেরকে বলবো সফল কাম হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। সফল কাম হয়েছে কারা? আর একবার জোরে বলেন, সফল কাম হয়েছে কারা? যেমন হযরত বিলাল, তার নাম ছিল না, দুনিয়ার কোনো মানুষ চিনত না। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? কোরআনের কাছে চলে আসলেন, ঈমান নিয়ে ফেললেন, বিশ্বনবীর চেহারা দেখে তিনি কালিমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে বিলালের দাম ছিল না, শান ছিল না, মান ছিল না, কিন্তু কোথায় চলে গেলেন? শুধুমাত্র ঈমানের কারণে। সে একজন মানুষের গোলাম ছিল, তার নাম উমাইয়া ইবনে খলফ। এই কাটটা সিলমারা জাহান্নামী গোলাম উমাইয়া ইবনে খলফ বিলাল রে ডাক দিয়ে বলে, বিলাল, ও বিলাল, তুমি নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে তুমি ঈমান এনেছো, তুমি নাকি আল্লাহর মেনে নিয়েছো। হযরতে বিলাল ডাক দিয়ে বললেন, আমি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উমাইয়া বিন খলফ ডাক দিয়ে বললেন, তাহলে তোমাকে আমি আযাব দিব, যন্ত্রণা দিব। হযরতে বিলাল বললেন, ঠিক আছে, আমি তার জন্য রাজি। ঈমান ছাড়বা না? বলে, আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? হাতের মধ্যে রশি লাগাই দিল, পায়ের মধ্যে রশি লাগাই দিল, ঘোড়ার পিছনে পিছনে ছুটতে আরম্ভ করল। ঘোড়া যত দূরে রওনা, যত জোরে রওনা করে, হযরতে বিলাল পিছন দিয়ে রওনা করেছে। যেতে যেতে হোঁচট খাইতে, হেসরাইতে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তার পিঠের চামড়াগুলো সব খসে গেল।
ও বিলাল, তুমি কালিমা ছাড়তে চাও না? হযরতে বিলাল বললেন, যে হৃদয়ের মধ্যে একবার কালিমা ঢুকিয়েছি জীবন যেতে পারে, কিন্তু কশিন কালেও আমি কালিমা ছাড়ব না। চিল্লায় কেন আল্লাহু আকবার। ইমানদার বান্দা দুনিয়া ছাড়তে পারে, টাকা ছাড়তে পারে, ব্যবসা ছাড়তে পারে, স্ত্রী ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে। ইমানদার বান্দারা কখনো ইমান ছাড়তে পারে না। চিল্লা বলেন ঠিক না বে ঠিক? ইমানের আগুন, ইমানের অগ্নি স্ফুলিঙ্গ ধাউ ধাউ করে যখন জ্বলে, বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ যখন করা হয়, ইমানদার বান্দারা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না। কোথায় সেই ভারতের জমিনে বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, অথচ বাংলার জমিনে শত শত হাজার মুসলমানেরা, বিশেষ করে আলেম যিনারা আছেন, আলেম ওলামারা রাজপথে তারা স্লোগান দিচ্ছে যে নাস্তিক এবং মুরতাদদেরকে ফাঁসির মঞ্চে তাদেরকে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা লাগবে। এটা কেন? তাদের হৃদয়ের মধ্যে সন্তানের যত ভালোবাসা আছে, দুনিয়ার ভালোবাসা যত আছে, দুনিয়ার টাকা পয়সা যত মোহ আছে, এই চেয়ারের যত সম্মান আছে, সবচাইতে সম্মান বেশি আর ইজ্জত বেশি হচ্ছে বিশ্বনবীর। চিল্লাবেন আল্লাহু আকবার। এজন্য সব মেনে নিতে পারে, কিন্তু বিশ্বনবীর বিরুদ্ধে কথা আসলে ইমানদার কখনো মেনে নিতে পারে না। চিল্লা বলতে হবে ঠিক না বে ঠিক? হযরতে বিলাল, তারে বলা হলো, বিলাল তোমাকে আমি আগুনের উপর শোয়াই দেব। আগুনের আংরা কয়লার উপরে জল করে জ্বলতেছে, হযরতে বিলালকে হাত পা বাঁধা, হযরতে বিলালকে আগুনের মধ্যে শুয়ে দেওয়া হয়েছে। বিলালের একটাই আওয়াজ, এক দাবি, এক দফা এক দাবি, আমি মরে যেতে পারি, জীবন দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আগুনের উপরে শোয়ায় দেওয়া হয়েছে, হযরতে বিলালকে আগুনের উপরে শোয়ায় দেওয়া হলো। বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু বলতেছেন, আহাদ আহাদ আহাদ, আমি আল্লাহ ছাড়া কিছুই বুঝি না। সুবহানাল্লাহ বলবেন না? আহাদ মানে কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। বলুন তো দেখি এই আহাদ কার নাম? হযরতে বিলাল এবার দেখলো যে বিলাল তাও ঈমান ছাড়ে না। আগুনের আংরার উপরে দেওয়া হয়েছে, বিলাল ঈমান ছাড়ছে না। উমাইয়া বিন খলব ডাক দিয়ে বললেন, আগুনের এই কয়লাগুলো জিহ্বার মধ্যে লাগায় দেওয়া হলো। তিনি তুতলা হয়ে গেলেন, জিহ্বা পুড়ে গেল, আওয়াজ ভালো করে কথা বলতে পারেন না, সুন্দর আওয়াজে কথা বলতে পারে না। বিলাল তুমি কি ঈমান ছেড়ে দিতে পারবে না? হযরতে বিলাল তিনি বলছেন, না কখনো না, জীবন যেতে পারে, আমি এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে পারে না। চিল্লায় কেন আল্লাহু আকবার। বিলাল ইমানের স্ফুলিঙ্গ ধাও ধাও করে যখন জ্বলে উঠেছে, আপন শক্তিতে উনি জ্বলে উঠলেন। কখনো নয়, জীবন যেতে পারে, ঈমান ছাড়তে রাজি নাই। দেখেন, ঈমান আনার কারণে সে কত বড় দামি হয়ে গেল। পরবর্তী সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ দেব, ইন্টারভিউ দাও। সকলে ইন্টারভিউ দিচ্ছে, কারোর ব্যাপারে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে বিলাল যখন চলে এসেছে, যখনই তিনি আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন, আল্লাহ পাক বিলালের কণ্ঠ এত ভালো লেগেছে, এত ভালো লাগলো, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, আজ থেকে মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন হয়ে যাবে হযরতে বিলাল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তাই ডাক দিয়ে বললেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোন একবার সুবহানাল্লাহ। ঈমান এনেছে যারা সফল হয়েছে, তারা ঈমান এনেছে যারা সফল হয়েছে। আল্লাহ কিন্তু বলেন নাই টাকা পয়সা বেশি হইলে সফল হয়ে গেলে বড় একজন খেলোয়াড় হয়ে গিয়েছ তুমি সফল হয়েছে, কথা আল্লাহ পাক বলেন নাই। বিশ্ববিখ্যাত সেলিব্রিটি হয়েছে তুমি সফল কাম হয়েছে, কথা আমার আল্লাহ বলেন নাই।
এরপরে টাকার মালিক হয়ে গিয়েছো, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গিয়েছো, সফলতা হয়ে গিয়েছো। আল্লাহ এমনটা বললেন না, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কদ ওয়াফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফল কাম হয়েছে তারা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিশ্ববিখ্যাত একজন মহিয়সী নারী। আবু জেহেল তাকে ধরে নিয়ে গেল। সে বলল, আমার বর্ষতা তুমি স্বীকার করবে না? মুহাম্মাদের দিন তুমি ছেড়ে দিতে পারবে না? বলল, না, আমি কখনো ছাড়তে পারি না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে কি করা হলো? 2 হাত টান করে বাঁধা হয়েছে, পেরেক মেরে দেওয়া হয়েছে। পেরেক চেনেন আপনারা? পেরেক মারা হলো। 2 হাতের মধ্যে পেরেক মারা হয়েছে, 2 পায়ের মধ্যে পেরেক মারা হয়েছে। মারার সঙ্গে সঙ্গে তার লজ্জাস্থানে বল্লম দিয়ে তাকে শহীদ করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার এক কথা, এক দফা, এক দাবি, জীবন যেতে পারে, জীবন চলে যাবে, আমি চলে যাব, কিন্তু এই হৃদয়ের মধ্যে যখন কালিমা ঢুকিয়েছি, ঈমান ঢুকিয়েছি, এই ঈমান দুনিয়ার শক্তি আমাকে আর এই ঈমানের থেকে বা ঈমান আমার হৃদয়ের থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সুমাইয়াকে যখন বর্ষা আঘাত করা হলো, বল্লমের সাহায্যে সুমাইয়াকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। সুমাইয়া তিনি তখন হাসতেছিলেন আর বলতেছিলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কালা, কাবা আমি সফল হয়েছি, কাবার রবের কসম আমি সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কদ আফলাহাল মুমিনুন, এ বান্দা বান্দিরা, যার হৃদয়ের মধ্যে ঈমান থাকবে সেই তো সফল কাম। সুমাইয়া কিসের সফলতা? সুমাইয়া বলছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল কাম হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বলেন। কদ আফলাহাল মুমিনুন, তাহলে 1 নাম্বার গুণ আমরা সূরাতুল মুমিনের মধ্যে 7টা গুণ, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যারা এই 7টা গুণ অর্জন করবে, আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেছেন তারা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের 8টা স্তর আছে। বলেন কয়টা স্তর? আর জোরে বলুন কয়টা? জোরে বলুন কয়টা? 1 নম্বরে জান্নাতুল ফিরদাউস, 2 নম্বরে দারুল মাকাম, 3 নম্বরে দারুল করর, 4 নম্বরে দারুস সালাম, 5ম নম্বরে জান্নাতুল মাওয়া, 6 নম্বরে দারুল খুলদ, দারুন নাঈম, 7ম নম্বরে দারুল খুলদ, 8ম নম্বরে জান্নাতুল আদন। আল্লাহ যেন আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ করে দেয়। চিল্লায় বলেন আমিন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ইদা সালতুমুল্লাহাল জান্নাতা সালতুমুল ফিরদাউস। চিল্লায় করে আল্লাহু আকবার। যখন তোমরা আল্লাহর দরবারে জান্নাত চাইবা, জান্নাত কামনা করবা আল্লাহর দরবারে, তখন তোমরা ছোট জান্নাত চাইবা না, জান্নাত চাইবা তো চাইবা জান্নাতুল ফিরদাউসটাই চেয়ে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস যাবে কারা? 7টা গুণ অর্জন করলে তারা আল্লাহর জান্নাতি বান্দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ীভাবে খুশুর সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ধীর স্থিরভাবে টাইমলি ওয়াক্ত মতো খুশুর সাথে নামাজ পড়বে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন এরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজে দাঁড়িয়ে যায়, বিনয় স্থিরভাবে খুশু। রুকুতে গেছেন তো রিল্যাক্স, সিজদায় গিয়েছেন তো রিল্যাক্স, কারণ সিজদার মধ্যে আমি কপাল দিয়ে ঘষে যে আমি সিজদা দিচ্ছি, পৃথিবীর কোনো মানুষকে সিজদা দিচ্ছি না, সিজদা দিচ্ছি তো একজন মহান সত্তাকে। চিল্লায় বলতে হবে তিনি কে? এই কপালের সিজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বান্দা বান্দিরা নামাজের ব্যাপারে যারা বিনয়ী হয়ে যাবে, খুজুর সাথে
ভয়ের সাথে বিনয়ের সাথে যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হয়ে যাবে ওয়ারিস। কার ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। চিল্লায়ে বলতে হবে একবার আল্লাহু আকবার। এক নম্বরে নামাজের ব্যাপারে বিনয়। উদাহরণ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? বলেন বলেন না কেন? হযরতে আলীর নাম শুনেছেন না শোনেন নাই? বিশ্বনবীর জামাই। বিশ্বনবীর কি ছিলেন বলেন তো দেখে? বিশ্বনবীর জামাই ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী। এই হযরতে আলী তিনি জিহাদের ময়দানে রওনা করেছেন। জিহাদের ময়দানে রওনা করলে তীর আর বল্লম এসে হযরতে আলীর পায়ের মধ্যে ফুটে গেল, বিঁধে গেল। হযরতে আলী দরদর করে তার পা থেকে রক্তগুলো ঝরছে। বাড়ির মধ্যে চলে আসলেন। তীর ধরে যখন বাহির করার চেষ্টা করা হয়, হযরতে আলী বাহির করতে দেয় না। এত এত ব্যথা, এত যন্ত্রণা। বিশ্বনবীরে বলা হলো হযরতে আলীর পায়ে বল্লম ফুটেছে, কিন্তু বাহির করার মতো কোনো অবস্থাই নাই। রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো, তোমরা চুপ থাকো, স্টপ হয়ে যাও, নামাজের সময় আসতে দাও। যেই মাত্র মুয়াজ্জিন আযান দিয়ে দিল, কি দিয়ে দিয়েছে বলেন? আর জোরে বলেন, কি দিল? এবার যখন আযান দিয়ে দিল, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, একজন সাহাবী, এই সাহাবী এদিকে আসো, আমি যখন নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে যাব, আর হযরতে আলী নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবে, তুমি এসে হযরতে আলীর পায়ের থেকে, তুমি আলীর পায়ের থেকে তোমরা এটাকে দূর করে দিবা, তীর খুলে ফেলবা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আলী তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী আলাইহিস সালাম নামাজ পড়াচ্ছিলেন। এত মজা, এত মজা, দুনিয়ার কোনো জায়গায় এত মজা হয় না। একে তো আল্লাহর কালাম, দ্বিতীয় বিশ্বনবীর কণ্ঠ। সুবহানাল্লাহ কণ্ঠ, কেমন কণ্ঠ! জান্নাতের মধ্যে বিশ্বনবী পড়বে, মানুষ পাগল পারা হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলবেন, তখন মানুষ অপলক নেত্রে তাকিয়ে থাকবে। 8 লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে। এরপরে বলবে, আল্লাহ আর একবার দেখায় দাও, আর একবার শোনাও। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরতে আলীর পায়ের থেকে নামাজরত অবস্থায় সাহাবী রাসূল, এই সাহাবীরা গিয়ে তরবার এই বল্লমগুলো খুলে ফেললেন। হযরতে আলী টের পান নাই কেমন নামাজ পড়তেছিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, বিনয়ের সাথে যারা নামাজ পড়বে, এইগুলো মানুষগুলো আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ কি মজা! যখন রুকুতে যায় স্থির হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে ব্যক্তি নামাজে চুরি করে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কেমনি চুরি করে? হুজুর, নামাজের মধ্যে কিভাবে চুরি করা যায়? বিশ্বনবী বললেন, ওই নামাজি সুন্দর করে রুকু করে না। সুন্দর করে কি করে না ভাই? সুন্দর করে সিজদা করে না। বিশ্বনবী যখন রুকু করতেন, তখন একদম পিছন থেকে মাথা মুবারক পর্যন্ত স্থির হয়ে যেত, সমান হয়ে যেত। একটা পানি ভর্তি গিলাস যদি রাখা হতো, গিলাসও পড়তো না, পানিও পড়তো না। চিল্লায় সুবহানাল্লাহ। হযরতে আলী তিনি এত সুন্দর করে নামাজ পড়লেন, তীর তার পায়ের মধ্যে থেকে খুলে ফেলা হয়েছে। হযরতে আলী তিনি দিশে পান নাই। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী হলো, তারা এত সুন্দর করে নামাজ পড়বে, এত সুন্দর করে নামাজ পড়বে যে বিনয় প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ পাক বললেন, তারাই না জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে তো এই নামাজ আমরা যখনই পড়ব, নামাজে যখনই দাঁড়াবো, আমাদের দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, টাকার কোনো চিন্তা থাকবে না, সন্তানের কোনো মায়া থাকবে না। কথা কন ঠিক না বে ঠিক?
ব্যবসা বাণিজ্য একদিকে, দুনিয়া একদিকে থাকবে আর আমি থাকবো নামাজের মধ্যে। আমার দিল মন আত্মা ধ্যান ধারণা চিন্তা থাকবে একজনের দিকে। বলেন তো তিনি কে? এইভাবে নামাজ কায়েম করতে পারলেই তাদের ঠিকানা কোথায় হবে? কোথায়? আর জোরে বলেন কোথায়? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বি আলা রব্বি আলাজিম, রব্বি আলা রব্বি আলাজিম। চিল্লায় কারণ ঠিক কিনা? সালাত কায়েম করো, সালাত কায়েম করো। বলেন সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বি আলা রব্বি আলাজিম, রব্বি আলা রব্বি আলাজিম। চিল্লায় কোন ঠিক কিনা? এইভাবে করে যদি নামাজ পড়া যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই না হয়ে যাবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দাও। জোরে বলতে হবে আমিন। আর জোরে বলেন আমিন। এক নাম্বার পয়েন্ট চলে গেল। 2 নাম্বার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনার্থক যত কাজকর্ম আছে আমার মুমিন বান্দা করবে না। যত গান বাজনা আছে, যত গুনাহ আছে, যত অনার্থক কাজ আছে, সবগুলো তারা যদি ছেড়ে দিতে পারে, তারা মুমিন বান্দা, তারা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা বলুন তো দেখি, সমাজে গান আছে না নাই? নাচ আছে না নাই? ডান্স আছে না নাই? এবার বলুন তো দেখি, গান বাজনা গায়িকা নায়িকা এগুলো হালাল না হারাম? হারাম করলে জাহান্নাম, আর হালাল কাজগুলো করলে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ফি হাদিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কালফুন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন আখিরি জামানার ভিতরে আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ জামানা আসবে, ভূমি ধস হয়ে যাবে, এরপরে পাথরের বৃষ্টি নাজিল হয়ে যাবে। 3 নম্বরে মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। কয়টা শাস্তির কথা বললাম? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার জমি ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার কি বলুন? 2 নাম্বারে পাথরের বৃষ্টি নাজিল হয়ে যাবে। 2 নাম্বার কি? 3 নাম্বারে মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। 3টা গজব নাজিল হয়ে যাবে। বিশ্বনবী যখন এই কথা বললেন, আল্লাহর হাবিবের সাহাবী রাসূলগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে বললেন 3টা গজব নাজিল হবে, এগুলো কোন সময় নাজিল হবে? আল্লাহর রাসূল বললেন 3টা যখন গুনাহ হবে, জমিনের বান্দা বান্দিরা জমিনে যখন 3টা গুনাহ শুরু হয়ে যাবে। বলেন কয়টা? কয়টা পাপ? কয়টা গুনাহ? 1 নাম্বার ইদা জহরাতিল কিনাত, যখন গায়িকা নায়িকা প্রকাশ পেয়ে যাবে। 2 নাম্বারে ওয়াল মাযিব, ঢোল তবলা বাদ্যযন্ত্র প্রকাশ পেয়ে যাবে। 3 নাম্বারে অসুরি বাতিল খমর, মদ পান সরাসরি হয়ে যাবে। এবার বলুন তো দেখি, এই 3টা গুনাহ সমাজের মধ্যে আছে না নাই?
এক নম্বরে হচ্ছে গায়িকা নায়িকা, 2 নম্বরে বাদ্যযন্ত্র ঢোল তবলা, 3 নম্বরে মদ। বলুন তো দেখি আমাদের বাংলার জমিনে সমাজে এগুলো আছে না নাই? বিশ্বনবী কি বললেন? যখন এই 3টা গুনাহ, তখন 3টা আযাব নাজিল হয়ে যাবে, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। এগুলো গুনাহ পারে, একটা জ্ঞান, একটা শিক্ষাই পারে গোটা পৃথিবীর থেকে এই গায়িকা নায়িকা, ঢোল তবলা, বাদ্যযন্ত্র আর মদ পানের থেকে বাঁচায় রাখতে পারে একটা কিতাব, একটা শিক্ষা। চিল্লা বলতে হবে সেই শিক্ষাটা কিসের শিক্ষা? আর জোরে বলেন কিসের শিক্ষা? বিশ্বনবী বললেন ইদা জহারাতিল কিনাত, গায়িকা নায়িকা প্রকাশ পেয়ে যাবে। 2 নম্বরে ঢোল তবলা বাদ্যযন্ত্র বাহির হয়ে যাবে। 3 নাম্বার মদ্যপান ছড়িয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনার্থক কাজ কাম তোমরা ছেড়ে দাও, তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের ইসলামী জিন্দেগির একটা সৌন্দর্যের নাম হচ্ছে সে অনার্থক যত কাজ আছে, কথাগুলো আছে, সবগুলো ছেড়ে দিবে, তাহলে সে ব্যক্তি মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো ডাক দিয়ে বললেন আল মুসলিমান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন প্রকৃত মুমিন বান্দা, মুসলমান তা তো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমানেরা নিরাপদ থাকবে। অনার্থক যতগুলো কাজ আছে, গান বাজনা আছে, এরপরে অশ্লীল কাজগুলো আছে, আমরা যেন ছেড়ে দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে দেয়। সকলে বলে আমিন। 2 নম্বরে অনার্থক কাজ ছেড়ে দেবে মুমিন বান্দা। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত প্রতিষ্ঠা করবে। যাকাত যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন আমার আল্লাহ। দারিদ্র বিমোচনের উন্নত মানের ফর্মুলা, ডিজিটাল বিধান আমার আল্লাহ দিয়েছেন। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এটা কে দিয়েছেন বলেন তো দেখি? আল্লাহ। কে দিয়েছেন? আর মানুষ দিয়েছে, শয়তানরা দিয়েছে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। বলুন আমাদের সমাজের মধ্যে সুদ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ দিলেন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। এটা কতটা সফল! আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলেছেন, তত জায়গায় তিনি যাকাতের কথা বলেছেন। কেন বলেছেন? যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি সমাজে চালু করা যায়, রাষ্ট্রে চালু করা যায়, তাহলে মানুষ খুব দ্রুত, খুব তড়িৎ গতিতে সমস্ত গরিব, দুঃখী, অসহায়, মিসকিনগুলো, বেদবাগুলো সব ধনী হয়ে যাবে, মুহূর্তেই ধনী হয়ে যাবে। চিল্লায় এখানে আল্লাহু আকবার। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক ব্যক্তি উস্কো ঘুস্কো চেহারা দেখে ডাক দিয়ে বললেন, ভাই তুমি মনে হয় খুব গরিব মানুষ, যাকাতের টাকা আমি নিয়ে 1 বস্তা টাকা নিয়ে এখানে বসে আছি, তুমি কি যাকাত নিবা? যারে জিজ্ঞেস করা হয়েছে সে ব্যক্তি বলছে, ভাই তুমি তো আস্ত বড় বোকা মানুষ, আমি তো 1 বস্তা টাকা নিয়ে এখানে বসে আছি, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, একটা মানুষ আমি পাইলাম না, গরিব, কারে আমি যাকাতের টাকা দিব? চিল্লায় এখানে আল্লাহু আকবার। এ হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝবেন। আজ থেকে আমি প্রায় 25 বছর আগে একটা ওয়াজ শুনেছি ক্যাসেটের মধ্যে। ওই সময় ক্যাসেট ছাড়া কিছু ছিল না। বাংলাদেশের নন্দিত মুফাসসির, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউস দান করে। সকলে বলে আমিন। উনি বলেছিলেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক একটা রিপোর্ট পেশ করা হয়েছিল, যারা অনেক টাকার মালিক, এদের থেকে যদি যাকাত নেওয়া হয় তাহলে 25 বছর আগেকার রিপোর্ট, ওই সময় যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যাকাত যদি আদায় করা হয় তাহলে 6000 কোটি টাকা ওই সময় জমা হইতো রাষ্ট্রীয় কোষাগারে। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, একটু চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। তখন ছিল অভাবের সময়, মানুষ খেতে পারত না, মানুষের পোশাক ছিল না। কিন্তু বলেন এখন টাকা আছে না নাই? খাবার আছে না নাই? এখন টাকা দিয়ে ভরে দিয়েছেন, বিল্ডিং দিয়ে ভরে দিয়েছেন,
কোথায় আমরা চলে গিয়েছি। বিশ্ব নিখিল দেখবো আমরা আপন হাতের মুঠায় ভরে। এখন গোটা পৃথিবীর মানুষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। এই সময় যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে চালু করে দেওয়া হয়, আমার মনে হয় বাংলার জমিনে 70,000 গ্রাম রয়েছে, শুধু এমপি মন্ত্রীরা রাষ্ট্রের যে টাকাগুলো চুরি চামারি করে নিয়ে জমা করেছে, দেশের থেকে পারি করে বিদেশে পাচার করেছে, সুইস ব্যাংকে জমা করেছে, পদ্মা সেতু নির্মাণ করার জন্য যে টাকা চুরি করা হয়েছে, এরপর আইসিটি এগুলো বানানোর জন্য যে টাকাগুলো চুরি করা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা বানানোর জন্য যে টাকাগুলো চুরি করেছে, এই এমপি মন্ত্রীরা যে টাকাগুলো চুরি করে করে পাচার করেছে, জমা করেছে, এই টাকার থেকে যদি কড়াকান্তি করে হিসাব করে রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত যদি উসুল করা হতো, তাহলে 70,000 কোটি টাকাই হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? এবার এই টাকা বন্টন করে দেন। আপনার এই গ্রামের নাম হচ্ছে রঘুনাথপুর, নাটোর ডিস্ট্রিক্টের রঘুনাথপুর গ্রামে 1,000 কোটি টাকা শুধু এই গ্রামে জাকাত ভিত্তিক অর্থের টাকা এই গ্রামের জন্য বরাদ্দ হয়ে যেত। তার মানে একদিনে যত গরিব ছিল, ধনী ছিল, যত গরিব ছিল, ফকির ছিল, মিসকিন ছিল, জাকাতের টাকা আল্লাহর পবিত্র বিধান কায়েম করার কারণে, চালু করার কারণে 1 বছরে আমার আল্লাহ পাক সব গরিবদেরকে ধনী বানায় দিবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যদি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যেতে চাও, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আমার যাকাত পবিত্র বিধান তোমরা যাকাত দাও। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থান যদি হিফাজত করা যায়, আল্লাহ বলেন তারা জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাক বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তোমাদের স্ত্রীদের সঙ্গে এগুলো কাজ যদি করো অথবা দাসী এদের সঙ্গে করো, তাহলে তোমরা তিরস্কৃত হবে না। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এর বাইরে যদি তোমরা যৌন চরিতার্থ করো, জিনা ব্যভিচারে চলে যাও, ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী বান্দা হয়ে যায়। জিনা করলে সীমা লঙ্ঘনকারী হয়ে জাহান্নামী হয়ে যায়। আর একই কাজ যদি হালাল স্ত্রীর সঙ্গে করা যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাক বললেন আমানত রক্ষা করবে, অঙ্গীকার পালন করবে। এরপরে আল্লাহ পাক তিনি আবারও ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। কোন একবার সুবহানাল্লাহ। এই 7টা গুণ মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যারা এই 7টা গুণ অর্জন করতে পারবে, আমার আল্লাহ পাক জান্নাতের অধিকারী, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। সকলে বলা যাবে না আমিন? আল্লাহ পাক আমাদেরকে সূরাতু আল মুমিনুন এর তাফসীর থেকে এই 7টা গুণাগুণ অর্জন করে আমরা যেন জান্নাতের মালিক হয়ে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।